হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 9 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে 6 দাগে আছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে একটা প্রথমে সমবাহু ত্রিভুজকে নিতে হবে। এ বি সি, বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এখানে এডি মধ্যমা। এস এর মধ্যবিন্দু ই, এখানে বি বিই মধ্যমা, আর এবি এর মধ্যবিন্দু এফ, এখানে এফসি মধ্যমা। তাহলে এই মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখে নিই, ধরা যাক এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার মধ্যমা তিনটি হলো এডি, বিই আর সিএফ। এডি কমা বিই ও সিএফ। এরপরে যেটা প্রমাণ করতে হবে সেটাকে লেখা হয় প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে এডি সমান বিই সমান সিএফ, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ মধ্যমা তিনটি সমান দৈর্ঘ্যের। তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন না করেই এখান থেকে ডাইরেক্ট প্রমাণ করতে স্টার্ট করব। তাহলে প্রমাণ লিখলাম। এখন এখানে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি, দেখো এই একটা ত্রিভুজ, এটাকে আমি ডার্ক করে দিচ্ছি, আর ঠিক একই রকমের ত্রিভুজ এদিকে আরেকটা আছে, এর নাম এফবিসি, আর এই ত্রিভুজটার নাম ইবিসি। ত্রিভুজ এফবিসি ও ত্রিভুজ ইবিসি। তাহলে কি করব, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। সর্বসম দেখালে এর অনুরূপ বাহু এফসি এর অনুরূপ বাহু বি, তাহলে আমরা বি সমান সিএফ বলতে পারবো। তাহলে সর্বসম দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, যে কোনো তিনটি সদৃশ অংশ সমান দেখাতে হয়। সো এখানে আমরা বলতে পারবো যে এই ইসি বাহু আর এফবি বাহু পরপর সমান, কারণ এফবিটা এবির হাফ আর ইসিটা এসি এর হাফ, আবার এবি ও এসি পরপর সমান, তাহলে এই দুটো বাহু পরপর সমান বলতে পারবো। আচ্ছা, বিসি হলো এদের সাধারণ বাহু, আর এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণ দুটোও সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে পারবো। তাহলে এখানে ত্রিভুজ দুটো লিখলাম। এখন এদের প্রথম লিখব বিএফ সমান সিই, এর বিএফ সমান সিই। তাহলে কেন লিখলাম তার কারণ বলতে হবে, যে এবি সমান, যেহেতু এবি সমান এসি, আচ্ছা তাহলে বিএফটা এবি এর হাফ, বিএফ সমান হাফ এবি, আর এই সিএফটা এসি এর হাফ, সিএফ সমান হাফ এসি।
সেই জন্য কি হবে, বিএফ সমান সিই লিখতে পারবো। তারপরে বিসি সমান বিসি, কারণ এটা সাধারণ বাহু, এই ত্রিভুজের বাহু, আবার এই পাশের ত্রিভুজের বাহু, তাহলে এখানে লিখব বিসি সমান বিসি, এটি সাধারণ বাহু। এটি সাধারণ বাহু। আর এই কোণটা এর নাম এফ বিসি, আর এই কোণটার নাম ইসিবি। কোণ এফ বিসি সমান কোণ ই সি বি, এরা এই কারণেই সমান যে কারণ প্রতিটির মান 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়, প্রতিটির মান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি পার্ট, দুটো বাহু আর একটা কোণ সমান হলো। তাহলে অতএব ত্রিভুজ এফ বিসি সর্বসম ত্রিভুজ ই বি সি। তো সর্বসম, তাহলে সর্বসম যখন, তাহলে আমরা বলতে পারি যে এখানে বিই বা সিএফ সমান বিই, অতএব এর বাহু সিএফ, এর বাহু বি, এরা সদিশ বাহু, তাই এরা পরপর সমান, এরা সদৃশ বাহু। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম সিএফ সমান বি। একই রকমভাবে আমরা যদি ত্রিভুজটা একটু ঘুরিয়ে নিই, অর্থাৎ এটা নিচে ধরে আমরা নিলাম এডিসি আর এএফসি, এই দুটি ত্রিভুজ নিলে সেখানে দেখাতে পারবো যে সিএফটা এডির সাথে সমান। তাহলে সেটা লিখি আবার। এইখানে যে ত্রিভুজটা নেব এটার নাম ডিসিএ ত্রিভুজ, ডিসিএ। আবার একইভাবে কথাটা লিখি, একইভাবে ত্রিভুজ ডিসিএ অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এর নাম এফসিএ। তাহলে ডিসি আর এফসি একই রকমভাবে আমরা সর্বসম দেখাতে পারবো। সর্বসম দেখালে বলতে পারবো অতএব সিএফ সমান এডি, সিএফ সমান এডি। তাহলে পেলাম, আগের ত্রিভুজ থেকে পেলাম সিএফ সমান বি, এখন আবার পেলাম সিএফ সমান এডি। তাহলে সিএফ সমান বি সমান এডি, আর ঘুরিয়ে লিখলে পাই এডি সমান বি সমান সিএফ। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এবি সমান বি সমান সিএফ, এটাই প্রমাণ করা ছিল। তাহলে এখানে প্রমাণিত লিখতে পারি, এটা প্রমাণিত লিখলাম। বা এখানে প্রমাণিত না লিখে এখানে লিখতে পারতাম, সুতরাং সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। এটা এ পর্যন্ত লিখে এখানে প্রমাণিত লিখতে পারতাম। তাহলে এখানে প্রমাণিত লিখতে পারি, বা এটা লিখে এখানেও প্রমাণিত লিখতে পারি। এখানে আছে 7 দাগ, এবিসিডি ট্র্যাপিজমের এডি সমান্তরাল বিসি, এবি ও ডিসি তির্যক বাহু এবং কোণ এবিসি সমান কোণ বিসিডি। প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে প্রথমে একটা ট্র্যাপিজিয়ামের ছবি এঁকে নেব।
এ বি সি ডি। তাহলে এখানে বলা আছে যে এডি সমান্তরাল বিসি, এডি এবং বিসি পরপর সমান্তরাল। তারপরে আছে এবি ও ডিসি তির্যক বাহু, বি বাহু এবং ডিসি বাহু তির্যক বাহু। আর কোণ এবিসি সমান কোণ বিসিডি। এ বি সি অর্থাৎ এই কোণটা, বিসিডি এবং এই কোণটা, এই দুটো কোণ পরপর সমান বলা আছে। তাহলে প্রমাণ করতে হবে এ বিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ এর এই তির্যক বাহু দুটির দৈর্ঘ্য পরপর সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা লিখে নিয়ে এখানে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি ও এবি ও ডিসি তির্যক বাহু। এবং কোণ এবিসি সমান কোণ বিসিডি, এগুলো দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অর্থাৎ এর তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। তো সুতরাং প্রমাণ করলে হবে সুতরাং প্রমাণ করতে হবে এবি সমান সিডি বা এবি সমান ডিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি যেটা আছে ওই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমাদের অঙ্কন করে নিতে হবে। তাহলে অঙ্কন করার জন্য এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে, আর ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে। এটা পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। তাহলে এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে যথাক্রমে এপি আর ডিকিউ লম্ব টানা হলো। এরপর প্রমাণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি আর সিডি পরস্পর সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, এটা আর এটা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করি, তাহলে সেখান থেকে আমরা এবি আর সিডি সদৃশবাহু হয়, এই দুটোকে সমান বলতে পারবো। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, আর সর্বসম প্রমাণ করার জন্য আমাদের অনেকগুলো তথ্য জানা আছে। যেমন এপি আর ডিকিউ সমান, কারণ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে। তাহলে এই দূরত্ব সবসময় সমান হয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এই কোণটা সমান, এটা প্রশ্নের মধ্যেই বলা আছে। তাহলে এই কোণ সমান এই বাহু আর এই বাহু সমান। এরপরে যেহেতু লম্ব টেনেছি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে
এই দুটো ত্রিভুজ সর্বসম এবং এবি সমান ডিসি এটা বলতে পারবো। তো আমরা ত্রিভুজ নেব এবিপি আর ডিকিউসি বা ডিসি কিউ। ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ ডিসি কিউ এর এবিপি আর ডিসি কিউ, তাহলে এর আমরা বলতে পারছি প্রথমে যে এবিপি কোণ এবিপি সমান কোণ এটা, এর নাম ডিসি কিউ। এটা প্রশ্নেই দেওয়া আছে, তাহলে এখানে লিখবো এটা কল্পনানুসারে, যেটা প্রদত্ত আছে বা দেওয়া আছে সেখানে আমরা কল্পনানুসারেই লিখব, এটা মনে রাখবে। তারপরে এপি সমান ডিকিউ লিখব, এপি সমান ডিকিউ। কারণ কি? কারণ উভয়েই এডি আর বিসির মধ্যে দূরত্বকে বোঝায়। এডি ও বিসি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বোঝায়। তাহলে এই একজোড়া সমান্তরাল সরলরেখা, তাদের মধ্যে লম্ব দূরত্ব সবকটা দূরত্ব সমান হয়, সেই জন্য এডি সমান ডিকিউ লিখেছি। এই কোণ সমান এই কোণ, এই দূরত্ব আর এই দূরত্ব, এই বাহু আর এই বাহু সমান, এবং এই কোণটা সমান কারণ লম্ব টেনেছিলাম। তাহলে এপিবি কোণ এপিবি সমান এদিককার কোণ ডিকিউসি, কারণ সবাই 90 ডিগ্রি করে। তাহলে অতএব ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ ডিসিকিউ এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে যখন সর্বসম, আচ্ছা সর্বসম এটা কি শর্তে? এটা একটা কোণ, দুটো কোণ আর একটা বাহু, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড শর্তে। এই শর্তে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পেরেছি। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো যে এবি সমান সিডি বা ডিসি, এডি সমান ডিসি, এরা সদৃশ বাহু। সদৃশ বাহু বলতে এই বাহুটা একই রকম দেখতে, এই বাহুটা একই রকম দেখতে, এটা একই রকম দেখতে। এই দুটো ত্রিভুজ যখন সর্বসম, তাহলে একই রকম দেখতে সবকটা বাহু পরপর সমান হবে, একই রকম দেখতে সবকটা কোণ পরপর সমান হবে। তাহলে এই বাহু সদৃশ বাহু বলে আমরা এখানে সমান লিখলাম। আর যেখানে প্রামাণ্য ছিল, দেখো প্রামাণ্য ছিল, সেখানে প্রামাণ্যের ওখানে এটাই প্রমাণ করার ছিল যে এবি সমান ডিসি প্রমাণ করার ছিল, আমরা এখানে এবি সমান ডিসি প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানে লিখব প্রমাণিত। এখানে আছে, এটা 8 এর দাগ, এখানে আছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান বিডি। এখানে এ, এখানে বি, এখানে সি, এটা সমকোণী ত্রিভুজ এবি যার অতিভুজ। তারপরে কোণ এ কে সমদ্বিখণ্ডিত করতে হবে, কোণ এ কে সমদ্বিখণ্ডিত করলাম, যেটা বিসিকে এই ডি বিন্দুতে ছেদ করলো। এখন প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি সমান বিডি। এসি প্লাস সিডি এটা নাকি এসি প্লাস সিডি সমান এবি, এসি প্লাস সিডি সমান এবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে।
সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এবি। আচ্ছা, এডি হলো, এই ছবিতে যে এডি আছে, এডি হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এবার কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। প্রামাণ্য। প্রমাণ করতে হবে এই যে এসি প্লাস সিডি সমান এবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমরা কিছু অঙ্কন করে নেব। তো অঙ্কন করার জন্য আমরা ডি বিন্দু থেকে এ বির উপরে একটা লম্ব টেনে নেব। ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডিপি লম্ব টানা হলো। আর এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে কি করলাম, ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডিপি লম্ব টানলাম। এরপর প্রমাণ। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করা। তারপরের কাজ এই বাহুটা আর এই বাহুটাকে সমান প্রমাণ করা। তো আমার যে ত্রিভুজটা আমি এঁকেছি এখানে কিন্তু সমকোণী হয়েছে, বাট সমদ্বিবাহু হয়নি। তো সমদ্বিবাহু না হলেও আমরা এই ছবি দিয়ে প্রমাণটা করতে পারবো। আর যদি এই ছবিটা বুঝতে অসুবিধা হয়, তোমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে একটা পাশে এঁকে নিয়ে, এটা মোটামুটি সমদ্বিবাহু হয়েছে, তো এভাবেই কিন্তু আমরা একই প্রমাণ পাবো। এ বি সি এর সমদ্বিখণ্ডক ডি, এখানে লম্ব টেনেছি পি। তো এই ছবি বা এই ছবি লেখাটা একই রকম হবে, তোমরা দেখে নাও। তাহলে প্রমাণ হলো, প্রমাণ করার সময় এই দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ ডি সি এ আর ত্রিভুজ ডি এ পি। তাহলে ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ ডিএপি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখালে এটা সমান বলতে পারবো। তাহলে ডিএপি এর এই দুটো ত্রিভুজের এই ডিএ সাধারণ বাহু, এরো বাহু আবার এরো বাহু, তাহলে লিখবো কি ডিএ সমান ডিএ, বা এডি সমান এডি, এখানে লিখবো সাধারণ বাহু। তারপরে এই কোণটা সমান, কারণ এটা সমদ্বিখণ্ডক বলা ছিল। তাহলে এই কোণটার নাম ডিএসি সমান এই কোণটার নাম ডিএপি। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান। কারণ কি? কারণ ডিএ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, সেই জন্য এটা সমান। তাহলে এই বাহু সমান হলে এই কোণ দুটো সমান হলো, আর এই কোণটা পরস্পর সমান,
কারণ এটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর এটা লম্ব টেনেছি। তাহলে এই কোণের নাম DCA, কোণ DCA সমান এই কোণটার নাম DPA, কোণ DPA, আর এরা উভয়েই 90 ডিগ্রির সাথে সমান। এই 90 ডিগ্রিটা মানে এরা পরপর কেন সমান, এটা তার যুক্তি। তাহলে অতএব কোণ ত্রিভুজ DCA সর্বসম ত্রিভুজ DAP, অর্থাৎ এই ত্রিভুজটা। তাহলে এই পর্যন্ত যখন পেলাম তাহলে আমরা বলতে পারবো অতএব AC আর AP পরপর সমান, AC সমান AP। আচ্ছা, এখানে যে সর্বসম দেখালাম সেটা কি শর্তে, এটা দুটো কোণ আর একটা বাহু অর্থাৎ SAA শর্তে সর্বসম। আর AC সমান AP এরা সাধারণ বাহু, সেই জন্য না, এরা হচ্ছে অনুরূপ বাহু। AC আর AP এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুরূপ বাহু AC আর AP, এটা কি অনুরূপ বাহু। সেই জন্য AC আর AP সমান হলো। তাহলে আমরা একটা পার্ট পেলাম, তাহলে এসির পরিবর্তে আমরা AP লিখতে পারবো। এবার এই যে ডিসির জন্য ডিসির সাথে এই BP সমান হবে, আর সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে এই যে ডিসিটা বের করতে হবে, ডিসিটা ডিপির সাথে সমান, কারণ এই ত্রিভুজের সদৃশ বাহু, এবং ডিসি সমান ডিপি। তাহলে ডিসি আর ডিপি সমান। এখন আমি ডিপিটা বিপির সাথে সমান প্রমাণ করব। তো ডিপিটা বিপির সাথে সমান প্রমাণ করব, তার জন্য আমাদের বিডিপি এই ত্রিভুজটার হেল্প নেব। ত্রিভুজ বিডিপি এর এই যে ত্রিভুজটা আছে, এর দেখো, এর যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণের নাম ডিবিপি, কোণ ডিবিপি সমান 45 ডিগ্রি। আচ্ছা, এটা লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি, কোণ বিপিডি এটা সমান 90 ডিগ্রি, ও কোণ এটা হবে টোটাল 180 থেকে 90 বিয়োগ আর 45 বিয়োগ, এর নাম বিডিপি, কোণ বিডিপি সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, না 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে, 90 থেকে 45 বিয়োগ করলে আমরা পেলাম 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরপর সমান। এই কোণের নাম বিডিপি, এই কোণের নাম হচ্ছে ডিবিপি। অতএব কোণ বিডিপি সমান কোণ ডিবিপি। তাহলে এই দুটো কোণ যখন সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ ডিপি সমান বিপি হবে। অতএব ডিপি সমান বিপি। তাহলে আমরা আগে পেলাম যে ডিসি আর ডিপি সমান, এখন পেলাম ডিপি আর বিপি সমান। তাহলে আমরা বলতে পারি যে ডিসিটা এই বিপির সাথে সমান। তাহলে অতএব আচ্ছা, ডিপি সমান বিপি, ডিপি সমান বিপি, আবার ডিপি সমান কিন্তু ডিসি এখানে ছিল, ডিপি সমান ডিসি। তাহলে এখানে আমরা ডিসি লিখতে পারি, এখানে লিখব যেহেতু ডিসি সমান ডিপি, সেই জন্য আমরা এটা লিখলাম। এখন তাহলে ডিপি সমান বিপি সমান ডিসি, অর্থাৎ এই পার্টটা এবং এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা সমান। আর এই ত্রিভুজে যদি দেখি তাহলে এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা পরপর সমান। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এসি প্লাস ডিসি, অতএব এসি প্লাস ডিসি মানে সিডি লিখলাম, এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি সমান, এসির পরিবর্তে আমরা লিখতে পারি এসি সমান পেয়েছি এপি পেয়েছি, তাহলে এটা ব্যবহার করব। তো এসির জায়গাতে আমরা লিখতে পারি এপি প্লাস সিডির জায়গাতে, এই সিডির জায়গাতে আমরা লিখতে পারি সিডি, ডিসির জায়গাতে আমরা লিখতে পারি বিপি। তাহলে এখানে যদি সিডি আর ডিসি একই, তাহলে এই জায়গাতে বিপি লিখতে পারি, বিপি। এখানে লিখব কমা দিয়ে, যেহেতু এখানে এসি সমান বিপি, এসি সমান এপি ও বিপি সমান ডিসি,
সেই জন্য কিন্তু এটা লিখতে পারলাম। তাহলে এসি প্লাস সিডি সমান এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি, আর এপি আর বিপি যোগ করলে আমরা এবি পাই, এপি আর বিপি যোগ করলে আমরা পাই এবি। তাহলে অতএব পেলাম এসি প্লাস সিডি সমান এবি। তাহলে এটাই প্রমাণ করার ছিল, আমরা প্রমাণ করে দিলাম। তো এখানে লিখতে হবে প্রমাণিত। নয় লেগে আছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি সমান এসি ও বিডি সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এখানে প্রথম বিসি বাহুটাকে আগে এঁকে নিলাম, এটা বিসি বাহু। তাহলে এরকম এদিকে আছে এ বিন্দু, তাহলে এটা প্রথম ছিল এবিসি ত্রিভুজ, এটা তৈরি হলো এবিসি ত্রিভুজ। আর ডি বিন্দুটা বিসি এর উল্টো দিকে অর্থাৎ এরকম জায়গাতে আছে। এটা ডি বিন্দু। তাহলে এবিসি আর ত্রিভুজ ডিবিসি, এই দুটো ত্রিভুজ আছে। এ ও ডি বিন্দু বিসি এর বিপরীত পাশে অবস্থিত। এখন প্রমাণ করি এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি বাহুটা টেনে দিতে হবে, এডি সরলরেখা টেনে দিলাম। তাহলে এখানে ছেদ করলো পি বিন্দুতে। তো প্রমাণ করতে হবে এডি সরলরেখাটা বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বিপি এবং সিপি সমান প্রমাণ করতে হবে, আর এই কোণগুলো 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, বা বিসির উপরে এই এডিটা লম্ব সেটা প্রমাণ করলেই চলবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে সেই তথ্যগুলো লিখে নিতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিপিসি এর এবি সমান এসি ও বিডি সমান ডিসি। যেহেতু আমি ছবিতে দেখিয়ে দিয়েছি সেই জন্য বিপরীত পাশে অবস্থিত সেটা না বললেও এখানে চলবে। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এডি বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই তথ্যগুলো বলা আছে। এবার এখানে প্রামাণ্য এখানে লিখতে হবে যে এডি সরলরেখাটি বিসিকে, আচ্ছা এখানে একটা কথা অ্যাড করতে হবে, এটা হলো তো, এখানে একটা কথা অ্যাড করা ছিল যে এডি ও বিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এডি ও বিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এরপরে প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এডি বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে এডি বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ, আচ্ছা এখানে অর্থাৎ বলে লিখছি না, বরং সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই প্রমাণটা করলেই চলবে।
তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হয়ে যাবে, সুতরাং এখানে অঙ্কন লেখার দরকার নেই, ডাইরেক্ট প্রমাণ করতে শুরু করি। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে যেহেতু আমাকে বিপি আর সিপি সমান দেখাতে হবে, আর এই বিপি আর এডি পরস্পর লম্ব দেখাতে হবে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাই তাহলেই কিন্তু প্রমাণটা হয়ে যাবে। আবার এই দুটো ত্রিভুজ সর্বসম দেখালেও প্রমাণ হবে, তোমার বাদিকটাকেও দেখাতে পারো, আবার ডান দিকটাকেও দেখাতে পারো। তাহলে বরং আমি বাদিকটাকে দেখাই, ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ এসিপি। ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিপি, এই ত্রিভুজ দুটো সহজেই সর্বসম দেখানো যাবে, কারণ এটা সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু পরপর সমান বলা আছে। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা পরপর সমান হবে। তো এই দুটো ত্রিভুজের এপি সমান এপি, এটা কেন সমান? কারণ এরা সাধারণ বাহু। তারপরে এখানে এবি আর এসি পরপর সমান, তাহলে লিখব এবি সমান এসি, এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, তাহলে এখানে লিখতে হবে কল্পনা অনুসারে আর এই কোণটা এবং এই কোণটা পরপর সমান, এই কোণের নাম এবিপি সমান কোণ, এর নাম এসিপি। আর এর কারণ হিসেবে লিখব এবিসি ত্রিভুজের, যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, তাহলে এবি সমান এসি হওয়ায় এই এবি এর বিপরীত কোণ সি, এসি এর বিপরীত কোণ বি, এই কোণ দুটো পরপর সমান হয়। তাহলে এই দুটো ত্রিভুজের একটা, দুটো, তিনটে পার্ট পরপর সমান হয়েছে, সদৃশ পার্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ এ সিপি। আর এটা কি সত্ত্বে সর্বসম হলো সেটা লিখতে হবে, এখানে দুটো বাহু সমান হয়েছে এবং একটা কোণ সমান হয়েছে, তাহলে এখানে এস এস এ শর্তে সর্বসম দেখালাম। তাহলে সর্বসম যখন হলো তখন আমরা বলতে পারি যে এপি সমান সিপি, অর্থাৎ বিপি সমান সিপি, এটা লিখতে পারলাম। এরা হচ্ছে সদৃশ বাহু। তাহলে আমরা সমদ্বিখণ্ডিত হয় এটা পেয়ে গেছি। এখন এই দুটো সরলরেখা পরস্পরের উপর লম্ব, সেটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা বলতে পারি এই কোণটা এবং এই কোণটা পরপর সমান, এই কোণের নাম বিপিডি, কোণ বিপিডি সমান কোণ, এই কোণটা এর নাম হচ্ছে সিপিডি। এরাও সদৃশ কোণ। আবার দেখো এই কোণ দুটো মিলে একটা সরল কোণ পাচ্ছি 180 ডিগ্রি, এই কোণ দুটো মিলে 180 ডিগ্রি, আবার কোণ দুটো পরপর সমান। তাহলে আমরা বলতে, আচ্ছা তাহলে এখানে লিখবো আবার কোণ বিপিডি প্লাস এই যে সিপিডি সমান 180 ডিগ্রি, এরা দুটো পরপর সমান এবং দুটো 180 ডিগ্রি, দুটো যোগফল 180 ডিগ্রি হতে আমরা বলতে পারি বিপিডি সমান সিপিডি সমান প্রত্যেকে 180 ডিগ্রির হাফ করে, অর্থাৎ প্রত্যেকে 90 ডিগ্রি করে। তাহলে অতএব এডি লম্ব বিসি, যেহেতু 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই সাইডটা 90 ডিগ্রি হবে, এই সাইডটাও 90 ডিগ্রি হবে, তাহলে এডিটা বিসির উপর লম্ব। আর প্রথমে প্রমাণ করেছিলাম সমদ্বিখণ্ডক, এখন প্রমাণ করেছি লম্ব। তাহলে অতএব আমরা বলতে পারি যে এডি, না এখানে যেভাবে প্রমাণ করতে বলেছে এডি বিসিকে, হ্যাঁ এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে লিখব প্রমাণিত
তাহলে এই দুটো সাইড ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করি কিন্তু। আচ্ছা, আমি হয়তো উল্টো দিকটা দেখিয়ে ফেললাম। এটা ছিল কোণ বিপিডি, বিপিডি না বলে বিপিএ বলি, বিপিএ সমান সিপিএ, আবার বিপিএ প্লাস সিপিএ সমান 180 ডিগ্রি। এবার ঠিক আছে। এখানে আছে 10 দাগ, দুটি সরলরেখাংশ পিকিউ ও আরএস পরস্পরকে এক্স বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এক্সপি সমান এক্সআর হয় এবং কোণ পিএসএক্স সমান আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে ত্রিভুজ পিএক্সএস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে এটা হলো পিকিউ, এটা হলো আরএস, পিকিউ আরএস। এখন এখানে বলা আছে যে এক্সপি এটা এক্স বিন্দুতে ছেদ করেছে, এক্সপি সমান এক্সআর হয় এবং পিএসএক্স কোণ পিএসএক্স অর্থাৎ এই কোণটা সমান আর কিউ এক্স অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ পরপর সমান। তাহলে প্রমাণ করতে হবে পিএক্সএস অর্থাৎ এই ত্রিভুজটা সর্বসম আর কিউ এক্স, এই দুটো ত্রিভুজ সর্বসম, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিই, যে পিকিউ ও আরএস সরলরেখা দুটির ছেদবিন্দু এক্স, যেখানে এক্সপি সমান এক্সআর এবং কোণ পিএসএক্স সমান কোণ আর কিউ এক্স। তাহলে এবার যেটা প্রমাণ করতে হবে লিখে ফেলি। প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পিএক্সএস সর্বসম ত্রিভুজ আর কিউ এক্স, এটা সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো কিছু অঙ্কন করার দরকার নেই। তাহলে সরাসরি প্রমাণ শুরু করলাম। এই ত্রিভুজ পিএক্সএস ও ত্রিভুজ আর কিউ এক্স এর, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এখানে বলা আছে যে এক্সপি সমান এক্সআর, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে লিখব কল্পনানুসারে। তারপরে দেওয়া আছে কোণ পিএসএক্স এটা কোণ পিএসএক্স সমান কোণ, এই কোণটার নাম আর কিউ এক্স।
তাহলে এটাও কল্পনা অনুসারী, কারণ এটাও লেখা আছে, এটাও দেওয়া আছে। এবং আমরা জানি যে এই কোণ আর এই কোণ পরপর সমান। এই কোণের নাম PXS, কোণ PXS সমান, এদের নাম বিপ্রতীপ কোণ। তাহলে এখানে লিখব বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ আর XQ। তাহলে এই ত্রিভুজের তিনখানা সদৃশ পাঠ সমান হয়েছে। তাহলে অতএব ত্রিভুজ PSX সর্বসম ত্রিভুজ RQX। তো এটা প্রমাণ করা ছিল, আর এটা আমরা করেছি বাহু কোণ শর্তে, সাইড অ্যাঙ্গেল শর্তে। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।